এখন যদি বাংলাদেশ আর ভারত কোনোভাবে যুদ্ধ লেগে যায় তাহলে কোন দেশ কার সাপোর্ট দিবে এটা নিয়ে আমরা একটা দারুণ ভিডিও দেখতে যাচ্ছি। তো চলুন আমাদের আজকের এপিসোডটি শুরু করি। দেখুন, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস প্রশাসনকে কারা কারা সহযোগিতা করতে পারে যদি ভারতের সাথে কোনোভাবে একটা কনফ্লিক্ট বেঁধে যায়। পাকিস্তানের কথা সর্বপ্রথম বলতে গেলে পাকিস্তান কিন্তু আন্তরিকভাবে এবং সার্বিকভাবে বাংলাদেশের পক্ষে দাঁড়াবে, তারা ভারতের বিপক্ষে গিয়ে কাজ করবে, কারণ পাকিস্তান আর ভারতের একটা এন্টির মনোভাব, এটা আপনারা সকলেই জানেন। সেই দিক থেকে বাংলাদেশ আর ভারতে যদি কোনো একটা যুদ্ধান্তী পরিস্থিতির সৃষ্টি হয় অবশ্যই পাকিস্তান বাংলাদেশের পক্ষে দাঁড়াবে। এখন আমরা বিশ্বের একটা অন্যতম পরাশক্তি চীনকে নিয়ে কথা বলি। আপনারা জানেন চিকেন নেক বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের যে সংযোগস্থল তার পরবর্তীতে কিন্তু ভারতের সাথে চিকেন নেক নিয়ে বিভিন্ন ধরনের ঝামেলায় তারা জড়িয়েছিল। সেই দিক থেকে যদি বাংলাদেশ এবং ভারতের যুদ্ধের কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে অবশ্যই এই চীন বাংলাদেশের পক্ষ হয়ে ভারতের বিপক্ষে দাঁড়াবে। আপনারা এটা বিশ্বাস করতে অবশ্যই বাধ্য, কারণ চীনের সামরিক শক্তি কিন্তু বিশ্বের একটা অন্যতম পরাশক্তি হিসেবে কাজ করে। সেই দিক থেকে চীনের ওই লাদাখ সীমান্তে নিয়ে কিন্তু ভারতের সাথে আগে থেকে একটা সমস্যার সৃষ্টি হয়ে আসছে। অন্যদিকে এই চিকেন নেক যদি কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে যায় অবশ্যই চীনের পক্ষে অনেক সুবিধা হবে। সেই দিক থেকে যদি কোনো বাংলাদেশ এবং ভারতের যুদ্ধান্তী পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে অবশ্যই চীন বাংলাদেশের পক্ষে কথা বলবে। এখন আমরা মায়ানমারের কথা বলি। মায়ানমারে আপনারা জানেন একটা জান্তা সরকার ক্ষমতাসীন হয়েছে। এই জান্তা সরকার কিন্তু সম্পূর্ণভাবে যেহেতু ভারত এবং মায়ানমার পাশাপাশি তারাও কিন্তু বাংলাদেশের পক্ষ দেবে, এটা আপনারা সম্পূর্ণ একটা ভিন্ন ধর্মী চিন্তার মাধ্যমে আপনার সেটি বুঝতে হবে। কারণ দেখুন, যেহেতু ভারত সেভেন সিস্টারের মালিক হয়ে আছে, যদি কোনোভাবে যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে অবশ্যই মায়ানমার কিন্তু বাংলাদেশের পক্ষে হয়ে কাজ করবে, কারণ তারা যেহেতু সীমান্তে, আবার তাদের সীমান্ত ভারতেও আছে। কিন্তু অন্য দিক থেকে বলা যায় মায়ানমার কিন্তু ভারতেও সাপোর্ট দিতে পারে, কারণ আপনারা জানেন রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে সরাসরি এই মায়ানমার ভারতকে সমর্থন দিয়েছিল, তথা রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় প্রদানের ক্ষেত্রে ভারত একটা বাধার পরিস্থিতি সৃষ্টি করেছিল। সেই দিক থেকে আরাকানের পরিস্থিতি বিবেচনা করে এই মায়ানমাররা কিন্তু ভারতকেও সমর্থন দিতে পারে। এখন বিশ্বের একটা অন্যতম পরাশক্তি আমেরিকা বা যুক্তরাষ্ট্র। বাংলাদেশ এবং ভারতের কনফ্লিক্টের মধ্যে বর্তমান ট্রাম্প প্রশাসন কিন্তু ভারতের পক্ষে হয়ে দাঁড়াতে পারে, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু কমলা হ্যারিস যদি বিজয়ী হতো তাহলে অবশ্যই বাংলাদেশের পক্ষে হয়ে তারা কাজ করতো, কারণ এই ডক্টর ইউনূস প্রশাসনকে কিন্তু ডেমোক্রেটিক শিবিরাই নোবেল প্রাইজ যে ঘোষিত করেছিল, মানে ওই সময়কার ঘটনা। আর বর্তমানে ট্রাম্প প্রশাসন শেখ হাসিনাকে সরাসরি বা আভ্যন্তরীণভাবে তারা টুইট করে, আপনারা জানেন সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে একটা টুইট দিয়েছিল। সেই দিক থেকে ট্রাম্প প্রশাসন ভারতের পক্ষে কাজ করার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এখন উপমহাদেশের দেশগুলোর কথা বলতে গেলে আফগানিস্তান এবং মালদ্বীপ কিন্তু সম্পূর্ণ ভারতের বিরুদ্ধে কাজ করে। মালদ্বীপে যে বর্তমান প্রধানমন্ত্রী আছেন মোহাম্মদ মুইজ্জু, তারা কিন্তু ইন্ডিয়া আউট কর্মসূচি নিয়েই তারা সরকার গঠন করেছিল। সেই দিক থেকে মালদ্বীপের কথা বলতে গেলে তারা বাংলাদেশের পক্ষে কথা বলবে বা বাংলাদেশের পাশে দাঁড়াবে। অন্যদিকে নেপাল কিন্তু সরাসরিভাবে বাংলাদেশের সাথে সম্পর্কিত, কারণ তাদের একই ধর্মীয় ভাবগাঞ্জিজের মধ্য দিয়ে গেলেও তারা সম্পূর্ণভাবে ভারতের অনেকটা বাইরে দিয়ে গেছে, বা ভারতের সাথে সেই নেপালের সেই ধরনের সম্পর্ক এখন বজায় নেই। এখন ফাইনালি যেটা বলি সেটা হচ্ছে চীন এবং পাকিস্তান, এই দুইটা দেশ যদি উপমহাদেশে বাংলাদেশকে সমর্থন দেয় তাহলে ভারতের বাই নাকানি চুমানি খেতে হবে। এভাবে বলা যায় বাংলাদেশ এবং ভারতের যে একটা কনফ্লিক্ট বা দ্বন্দ্বতা যদি যুদ্ধের পরিস্থিতিতে চলে যায় তাহলে অবশ্যই বাংলাদেশের পক্ষে সমর্থন অনেকটা বেশি থাকবে, এটা আপনি খাতা কলমে লিখে রাখতে পারেন। কারণ এখন সামরিক শক্তির দিক থেকে বলতে গেলে বাংলাদেশ থেকে ভারত অনেক যোজন এগিয়ে, কিন্তু হেল্পের দিক থেকে বলতে গেলে, রিজার্ভ সৈন্যের দিক থেকে বলতে গেলে বাংলাদেশের রিজার্ভ সৈন্য কিন্তু ভারত থেকে অনেক বেশি, আপনারা এটা মানতে বাধ্য। যাই হোক, এখন ফাইনাল কথা হচ্ছে এরকম একটা যুদ্ধের পরিস্থিতির দিকে না যাক, এটা আমরা সকলে চাই। আর এই যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশ ভারতের দ্বন্দ্বের দিক থেকে, সেটা আপনি কীভাবে দেখেন একটু কমেন্ট করে মন্তব্য করে জানাতে পারেন। তবে ফাইনাল কথা এটাই যে বাংলাদেশ এবং ভারতের পরিস্থিতি আসলে যুদ্ধের মধ্যে দিয়ে যাবে না, কারণ এটা একটা আঞ্চলিক সংঘাত হিসেবে পরিণত হতে পারে যদি বাংলাদেশ এবং ভারত যুদ্ধে কোনোভাবে জড়িয়ে যায়। সেই দিক থেকে চীন এবং পাকিস্তান কিন্তু পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের পক্ষে হয়ে ভারতের এন্টি হয়ে কাজ করতে পারে, সেটা ভারত কখনোই চাবে না। আর ভারত এটা চাবে না বলে যুদ্ধ লাগবে না, কারণ বাংলাদেশ যুদ্ধে দাঁড়াতে কোনোভাবে প্রস্তুত নয়, কারণ বাংলাদেশ একটা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে যাচ্ছে। এখনও কোনো ভোট বা রাষ্ট্রীয় কোনো সরকার কিন্তু এখনও ক্ষমতায় আসে নাই। যাক, আপনার মন্তব্য কি এই বিষয়টা নিয়ে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে মন্তব্য করে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। আসসালামু আলাইকুম।